বুঝতে হবে শুধু এখানেই শেষ নন, কত বড় মুজিজা দেখেন, যেই মুজিজা কোনো নবীকে দেওয়া হয় নাই। আমার নবী যখন বালুর ময়দানে যেতেন, আমার নবীর কষ্ট হবে বলে একটা মেঘমালা আমার নবীর পিছনে পিছনে লেগে দিয়েছেন। মেঘমালা, আমার হাবিব যদি মরুভূমিতে যায় মরুভূমিতে যাবে, আমার হাবিব যদি বালুর ময়দানে চলে যায় সেখানে যাবে, আমার নবীর যেন রোদ্রে কোনো কষ্ট না লাগে। তাহলে এটাকে ছোটখাটো মুজিজা? তো নবী ছাড়া তো কেউ মুজিজা দেখাইতে পারে না। আমার বাবারা ভাইয়েরা, তো আল্লাহর হাবিবের কত বড় মুজিজা। গত জুমায় আমি টাচ দিয়েছিলাম আপনাদেরকে, ইউটিউবে সার্চ দিবেন সাহাবী গাছ, এতটুকু শুধু লিখবেন, জর্ডানে এখনো গাছটা আছে। আমার নবীর বয়স তখন 24, জোরে বলেন কত? এরা তো 40 বছরের কথা বলে। 24 বছর বয়সে আমার নবী মৃত গাছের নিচে দাঁড়িয়েছে। আমার নবী মৃত গাছের নিচে দাঁড়িয়েছে, রৌদ্র লাগবে। আমার আল্লাহ মৃত গাছকে হুকুম দিলেন, এ গাছ, আমার হাবিবের কষ্ট হবে, তুমি জীবিত হয়ে যাও। আমার আল্লাহ কুন ফায়াকুন, আমার আল্লাহ বলতে দেরি হতে দেরি নেই, সাথে সাথে সেই গাছটা সজীব পাতা এমন ভাবে গজিয়ে গেল যেন কোনো অবস্থায় গাছটা মৃত্যুবরণই করে নাই। একটু জোরে বলা যাবে কি? মনে রাখতে হবে আরেকটা হাদিস, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে নকল করেছে। এই কিতাবটা দেখেন আরবি ভাষায় লেখা, বাংলা নয়, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছে। এই হাদিসটি ইমাম দারিমি আস-সুনান কিতাবের মধ্যে নকল করেছেন। হযরতে মাওলা আলী মুশকিল কুশা বলে যে আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশের বহু আগে, হয়তো পারে 25 বছর, হয়তো পারে 26 বছর, হতে পারে 27 বছর। হযরতে শেরে খোদা মাওলা আলী বলে আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশ করার আগে একবার আমি আর নবী একটা জঙ্গলের ভিতর দিয়ে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের সম্মানে তাজিমে একটা গাছ নবীর সামনে সেজদায় লুটে পড়ল। হযরতে মাওলা আলী মুশকিল কুশা বলছে আর একটা গাছ আমার নবীর সামনে লুটিয়ে তো পড়ল, এবং আমার নবীকে রাসূলুল্লাহ বলে, আল্লাহর হাবিব যে আল্লাহর রাসূল এটা বলে কালেমা পড়তে লাগলো। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত প্রকাশ করে নাই, তখন বলতেছে মাওলা আলী মুশকিল কুশা। এবার আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে আনাস থেকে বর্ণিত আরেকটা হাদিস। একবার আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা পাথরের পাশ দিয়ে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরের পাশে দিয়ে যাচ্ছে, পাথরটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে লাগলো এবং আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিতে লাগলো। আমরা তো জীবনে কত পাথরের পাশে দিয়ে গেলাম, আমাদেরকে দেখে কি পাথর নাড়াচাড়া করে? পাথর নাড়াচাড়া করতে জীবনে কোনোদিন দেখেছেন? তাহলে আল্লাহর হাবিবের 40 বছরের আগের কথা বলছি, 40 বছরের আগে আল্লাহর হাবিবকে দেখে পাথর নাড়াচাড়া করে, আল্লাহর হাবিবকে সালাতু সালাম দেয়। তো এজন্য বলছি, এখন আসেন আমরা মূল পয়েন্টে যাই, আল্লাহর হাবিব কখন থেকে নবী। মনে রাখবেন, আপনাদেরকে ধোঁকা দেওয়া হবে, একটা জিনিস সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। কি ধোঁকা দেওয়া হবে? আমরা যখন বলি আদমের যখন দেহ আলাদা ছিল, রূহ যখন আলাদা ছিল, তখন আমার নবী নবী, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন আমরা বলি, দলিল দেই, আমাদের কিছু ভাইরা একটা কুযুক্তি দেয়। কুযুক্তি কি জানেন? ওনারা কুযুক্তি দেখো, এটা আসলে তাকদীরগত বোঝানো হয়েছে, মানে আল্লাহর যে লাউহে মাহফুজের মধ্যে যে আমাদের প্রত্যেকের ভাগ্য লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে যে উনি নবী হবেন, এটা তাকদীরগতভাবে, আসলে হাকিকাতান নয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন, মনে রাখতে হবে এই জিনিসটা সবার আগে, এই হাদিসটা বুঝে যেতে হবে, এটা কি আসলে তাকদীরগতভাবে না বাস্তবিক পক্ষে আমার নবী আদমের রূহ যখন আলাদা, দেহের ভিতরে যখন রূহ দেওয়া হয় না, আদমের বডির ভিতরে দেহ একদিকে পড়ে আছে, রূহটা আছে একদিকে, তখনও আমার নবী, তখন কি এটা হাকিকাতান নবী না লাউহে মাহফুজের ভাগ্যলিপিতে নবী? এই জিনিসটা বোঝার জন্য একটা
একটা জিনিস বুঝতে হবে, 1,24,000 নবী রাসূল, কম বেশ কমের কথা নাই, বেশির কথাই আছে। মনে রাখতে হবে 1,24,000 নবী রাসূল কেউ এই কথা দাবি করে নাই যে আদমের রূহটা যখন আলাদা, মাটির দেহটা খামির যখন আলাদা তখন আমি নবী। এই কথা 1,24,000 কোন নবী রাসূল বলে? একটু জোরে বলেন, বলে? শুধু একমাত্র এই দাবিটা করেছে কে? আমাদের নবী। জোরে বলেন, কে? আগে এই জিনিসটা বুঝতে হবে, মুসা নবী বলে নাই আমি তখনও নবী। আদমের রূহ যখন আলাদা, দেহ যখন আলাদা, আদমের ভিতরে যখন প্রাণ দেওয়া হয় নাই, এর আগে আমি নবী। মুসা নবী এই দাবি করতে পারে নাই, ইব্রাহিম নবী এই দাবি করতে পারে নাই, ঈসা নবী এই দাবি করতে পারে নাই। শুধু একমাত্র কেন আমার নবী এই দাবি করলেন, এটার ব্যাখ্যা লিখতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাকিকতে বাস্তবিক পক্ষেই তখন আমার নবীর নবী ছিলেন, এবং সব নবীর আগে আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্যই আদমেরও পূর্বে আমার নবী তখন নবী ছিলেন। একটা জিনিস, এবার আসেন ইমাম তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহির বরাতে দেখেন, পৃষ্ঠা নাম্বার হলো 5, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আল খাসায়েসুল কুবরা। সেই কিতাবে ইমাম তকিউদ্দিন সুবকির বরাতে তিনি উল্লেখ করতেছেন, কি উল্লেখ করতেছেন? যে তাকদীরগতভাবে যদি আমার নবী নবী থাকে তাহলে এখানে তো নবীজির আলাদা কোনো ফজিলত নাই। কেন? কারণ লাউহে মাহফুজের যে ভাগ্যলিপি পাণ্ডুলিপি সবার ভাগ্য লেখা আছে, সেই জায়গায় শুধু আমার নবী না, 1,24,000 নবীর নাম লিখেই লেখা আছে তারা নবী। তাহলে তাকদীরগতভাবে যদি লাউহে মাহফুজের পাণ্ডুলিপিতে তাকদীরগতভাবে যদি আমার নবী বুঝায়, তাহলে আমার নবী আর অন্য নবীর মধ্যে তো পার্থক্য নাই। কারণ আমার নবীর যেভাবে লেখা আছে লাউহে মাহফুজে আমার নবী নবী হবে, 1,24,000 নবী যে ভবিষ্যতে নবী হবে, সেই ভবিষ্যৎবাণীও লাউহে মাহফুজে লেখা আছে। তাহলে আমার নবীর আলাদা কোনো মর্যাদা থাকে না। তো আমার নবীর মর্যাদা কখন? অন্যান্য নবীর চাইতে আলাদা যখন বুঝাবে সম্মান, এটাই তো আলাদা মর্যাদা। কথা বলেন ঠিক কি না? ইমাম তকিউদ্দিন সুবকি বলে এটা তাকদীরগত নয়, হাকিকাতান। কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, আপনি কখন নবী? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কি আমাদের চেয়ে ইসলাম কম বুঝতো না বেশি বুঝতো? সাহাবীদের জ্ঞান কি আমাদের মতো না অনেক বেশি? তো সাহাবীরা তো এটা জানে যে তাকদীরে তো সবাই নবী আল্লাহ লিখে রেখেছে, নবীদেরকে পৃথিবীতে পাঠানোর আগে কে কে নবী হবে সব লেখা আছে। তাহলে নবীকে এই প্রশ্ন কেন সাহাবীরা করতে যাবে? ওগো আল্লাহর হাবিব, আপনার নবুয়ত কখন ঠিক হলো, ফাইনাল সিদ্ধান্ত হলো, স্থির কখন হলো? আমার নবী বলতেছে আদমের রূহ যখন আলাদা, বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ যখন আলাদা, জাসাদ দেহ যখন আলাদা, তখনও আমি নবী ছিলাম। এটা কিন্তু বলে না আমি তখন সৃষ্টি বহু আগে। কারণ আমি গত জুমায় আলোচনা করেছি, আদম আলাইহিস সালাম যখন আমার নবীর নূরে মুহাম্মাদির আকৃতি দেখলেন, নূরে মুজাসসামের, তখন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ উনিকে, আমার আল্লাহ তখন বলেছিলেন ও হুয়া আউয়ালু, আমার হাবিব হচ্ছে গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন।